চলে আসছি ভোলা চর কুকরি মুকরি, এখান থেকে খেজুরের রস খাবো। খুব সকালে আসতে পারি নাই, লেট হয়ে গেছে। রস পাড়তেছে গাছ থেকে, যদিও এখন সময় সকাল 8:30। একটু একটু করে রস সংগ্রহ করতেছে প্রত্যেকটা গাছ থেকে। খেজুরের রস সংগ্রহ করতেছে এক একটা গাছ থেকে অল্প অল্প করে। এখানে কিন্তু আরো একটা গাছ রয়েছে, এখানে দেখি কতটুকু রস হয়। গাছে ফুল চলে আসছে অলরেডি। এখানে একটা বড় গাছ রয়েছে, এটা থেকে রস পারবে, বাট উনি কিন্তু এখানে কোনো মই বা কোনো কিছু ব্যবহার করতেছে না। উনি নর্মালি উঠে যাচ্ছে গাছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই গাছেও কিন্তু ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে ফুল চলে আসছে। এটাতে রস মনে হয় খুব বেশি একটা হয় নাই, অল্প পরিমাণে হয়েছে। রনা, কি করতেছো? রস নিচ্ছ ফ্লাক্সে? রস ভরতেছি ফ্লেক্সে। আচ্ছা, এই রস খাবো নাকি? খেজুরের রস একদম ফ্রেশ, মাত্র গাছ থেকে নামায় নিয়ে আসছে। রসের কালারটা কিন্তু একটু লালচে টাইপের। মাশাআল্লাহ, সুন্দর। রানা, ট্রাই করো। সেই স্বাদ, সেই স্বাদ। কাকা কি বানান? হেভি মিষ্টি মনে হচ্ছে, এক্সট্রা করে চিনি দিচ্ছে কিন্তু না, মিষ্টি অনেক না। আচ্ছা, এই যে রাফি সুন্দর বসে খাচ্ছে, এটা ভালো। রাফি তো বক্কা থেকে ফস করে আসছে হাজী সাহেব, চকবাজারের ইমাম না, এটার সাথে তো এটার সাথে তো এটার কোনো মিল নেই। সে বৈশাখ খাবে, এটা সুন্নাহ। তুমি কিসের সাথে কি বলতেছো বুঝলাম না বিষয়টা। না, তুমি যে রাফি সাপোর্ট করতেছো। সাপোর্ট কেন? ও বৈশাখ খাচ্ছে, এটা সুন্নাহ এবং ওর স্বাস্থ্যের জন্য ভালো। সমস্যা হইতো, এত মানুষ খায়, আমরা খাই। তুমি বসে খাচ্ছ না? এতক্ষণ তো খুব মানুষরে ইনসাল্ট করছো, এখন তুমিও বসে বসে খাচ্ছ। স্বাদ কেমন বলো? ঝাল আছে, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি। আচ্ছা, রস সংগ্রহ করার পর আমরা এই যে আমাদের কাছে পাত্র ছিল ফ্লাক্স, এটা যদিও গরম পানির পাত্র, ফ্লাক্স এর গরম পানি ফেলে দিয়ে আমরা এখানে পাত্র ছিল না খাওয়ার জন্য, তো আমরা এটাতে করেই খাচ্ছি। দেখি স্বাদ কেমন। বিসমিল্লাহ। ভাই অনেক মিষ্টি, অনেক। আমরা এর আগে রস খাইছি, এত মিষ্টি ছিল না, বাট এখানকার রস এত পরিমাণে মিষ্টি, মনে হচ্ছে যে এখানে চিনি মিক্স করা আছে, বাট চিনি না, ন্যাচারালি এখানকার রসটা অনেক মিষ্টি। সেই স্বাদ।